মাসটার নাম কি? কি মাস? রমাদান মাস। আরবি কয়টা মাস হয় বলেন তো সবাই? কয়টি মাস হয়? 12টি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না ইহদাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি আল্লাহ 12টি মাস সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই 12টি মাসের মধ্য থেকে একটি মাস হলো রোজার মাস, রমজান মাস। এই রমজান মাস কিন্তু আল্লাহ প্রথম থেকেই সৃষ্টি করেছে, 12টি মাসের একটি, ঠিকই না? কিন্তু এই রমজানের এত গুরুত্ব ছিল না। রমাদান মাস আসতো যেত, কিন্তু এত প্রভাব ছিল না। এই রমজানের গুরুত্ব বাড়ছে কোন কারণে বলেন তো? গুরুত্ব রমজানের কারণে নয়, রমজান মাসের গুরুত্ব হলো কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রোজা দিলেন আমাদেরকে? ইসলামের মধ্যে কয়টি ব্যানার আছে বলেন তো সবাই? কয়টি? 5টি। কয়টি আছে? বুনিয়াল ইসলামি আলা খামসিন। 5টি ইসলামের মধ্যে ব্যানার। একটি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপরে কিন্তু আপনার নামাজ, এরপরে নামাজ, ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত, নামাজের পরে যাকাত, ওয়াল হজ ওয়া সাওম রমাদান, এরপরে হজের পরে হলো রমাদান। কয়টি মোট? এই 5টির একটি হলো রোজা। এই রোজার সম্বন্ধে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা বাকারাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বুল আলামিন বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। বলেন তো আল্লাহ কি এখানে সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়েছেন? বুঝেন না কথা? আল্লাহ যখন বান্দাকে ডাক দেয় ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কিন্তু আল্লাহ এখানে শুধু ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার বিশ্বাসী। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। আল্লাহ বলছেন রোজাকে এই জন্য ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে। ঈমান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন যে ব্যক্তি রোজার মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা পালন করবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা বলেন মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রোজার মাসে কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। হাদিসের ব্যাখ্যায় আসছে যদি বান্দা কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকে, কোন গুনাহ? কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকে, আর যদি ছোট বড় যতই গুনাহ করুক না কেন, ছোট ছোট হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, যেই গুনাহই করুক, কবিরা গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহ রোজার মাধ্যমে মাফ করে দেয়। এই জন্য বিশ্বনবী বলেন কোন বান্দা যদি আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য একদিন যদি রোজা রাখে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তার থেকে 70 বছরে দূরত্বে রেখে দেয়। কয় বছরে?
এই যে রোজার মাস আগমন করলো, ইজা কানা আউয়ালু রমাদান, যখন নাকি রোজার মাস আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার মাস আগমন করার সঙ্গে সঙ্গে আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ওয়াসুফিদাতুশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়, জিন শয়তান বলেন আর যত শয়তান বলেন সমস্ত শয়তানকে আল্লাহ বন্ধ করে ফেলেন। এরপরে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আকাশের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, শয়তানকে আটকে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে। আর যদি এই অবস্থায় যদি বান্দা রোজা পালন করে, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী এই জন্য বলেন, বনি আদমের প্রত্যেকটি নেক কাজ 10 থেকে 700 গুণ, 10 থেকে কয় গুণ, 10 থেকে 70 গুণ, 70 থেকে আল্লাহ 700 গুণ বৃদ্ধি করে দেন, ইল্লা সাওম, একমাত্র রোজা ব্যতীত। কারণ রোজা হলো সাওমুলি, আল্লাহ বলেন রোজা আমার জন্য, ওয়া আনা আজিবি, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মধ্যে মানুষ লোক দেখায় না। নামাজ পড়ে মানুষ দেখায়, আছে না নাই? এরপরে কুরবানি দেয় মানুষ দেখানোর জন্য করে, আছে না নাই? রোজার মাসে দেখা যায় হজ করে, কুরবানির সময় হজ করে মানুষ দেখায়, রোজার দিনে যাকাত দেয় মানুষ দেখায়, দান করে মানুষ দেখায়। কিন্তু একমাত্র ইবাদত যেটা রোজা, সিয়াম, সারা দিনের মধ্যে পানাহার না করে একজন পাগল নাই যে না খেয়ে থাকবে, আছে নাকি? এই জন্য আল্লাহ বলেন সাওমুলি, রোজাটা আমার জন্য। যে ব্যক্তি রোজা রাখে সে যেন আমার জন্যই রাখে। কার জন্য? ওয়া আনা আজিবি, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী আমার জানিয়ে দেন, জান্নাতের মধ্যে একটি বাব আছে, দরজা আছে, যার নাম হলো বাবুর রায়্যান। নাম কি? বাবুর রায়্যান দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। বাবুর রায়্যানের দরজা ডাকতে থাকবে, রোজাদারদেরকে অভ্যর্থনা জানাইতে থাকবে। আল্লাহ বলবেন শুধুমাত্র যারা রোজা রেখেছো তারাই শুধু এই দরজা দিয়ে প্রবেশ করো। আবার বিশ্বনবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে এই রোজা, সিয়াম বান্দার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। রোজা বলবে, রব্বুল আলামিন সারাদিন তৃষ্ণার্ত অবস্থায় রেখেছিলাম, বিকাশন্ত অবস্থায় রেখেছিলাম, আয় আল্লাহ কত কষ্ট করে রোজাগুলো পালন করেছে, রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রোজার শাফায়াত কবুল করবেন, আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রোজাদার সারাদিন রোজা রাখার পরে মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশ এবং আম্বরের চাইতে অধিক সুগন্ধ। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখার পর আমার আর আপনার মুখ দিয়ে একটা দুর্গন্ধ আছে না নাই? আছে না নাই? মানুষের সামনে কথা বলা যায় না, বাচ্চার সামনে কথা বলা যায় না, স্ত্রীর সামনে কথা বলা যায় না। কিন্তু নবীজি জানিয়ে দিলেন, এই যে মুখের দুর্গন্ধ সারাদিন হয়েছে, আল্লাহ তাআলার কাছে এই দুর্গন্ধটা এতই প্রিয়, মেশ এবং আম্বরের যে সেন্ট আছে এর থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি রোজা রাখলো আর মিথ্যা কথা ছাড়তে পারলো না, সারাদিন ওই ব্যক্তি শুধুমাত্র না খেয়ে থাকলো, পানাহার থেকে বিরতই থাকলো, ওর রোজা দিয়ে আল্লাহর কোনো আসে যায় না। মিথ্যা কথা বলে না, বলে না? দেখেন ব্যবসায়ীরা কি মিথ্যা কথা বলে রোজার দিনে। মার্কেটে যাবেন, ব্যবসায়ী 500 টাকা দিয়ে কাপড় কিনে এসে আল্লাহর নামে কসম করে বলে, ভাই আপনি আমার প্রথম বকনি কাস্টমার, আপনার কাছে আমি কিন্তু বেশি চাই না, যা দিয়ে কিনছি তাই দে। কি কয়? 500 টাকার কাপড় 1000 টাকা বেচে, এরপরও ভাই বলে আপনি আমার নতুন কাস্টমার, প্রবীর কাস্টমার, দোকান প্রথম খুলেছি সেই কাস্টমার। অথচ এর আগেও 10 জনের কাছে বেচছে। কয়জনের কাছে? 10 জনের কাছে বেচার পরেও কাস্টমার, আরে ভাই নতুন কাস্টমার। আর কাস্টমারও মনে করে আরে রোজা রাখছে, মিথ্যা কি বলে। কারণ বাংলাদেশের মানুষ কোন আমলের ওসিলায় দিয়ে মানুষের কথা বলে বিশ্বাস করে, ঠিক কিনা?
বিশ্বাস করে না? সারাদিন রোজা রাখার পর চেহারার দিকে তাকাইছে, এই দোকানদার কি মিথ্যা কথা বলে নাকি? এই দোকানদার মিথ্যা কথা বলবে না, 500 টাকা লাভ করে নিয়েছে, এরপরে বলছে নতুন কাস্টমার আপনি। এই জন্য বিশ্বনবী জানিয়ে দিয়েছেন সারাদিন রোজা রাখলো অথচ মিথ্যা পরিহার করলো না, ও রোজা রাখা না রাখা সমান। আছে না নাই? যে বনি আদমের আমলগুলো এই রোজার মাসে কেমন ভাবে বৃদ্ধি করা হয় শুনুন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এই রোজার মাসে যদি বনি আদম সন্তানেরা একটি যদি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা একটি ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। একটি যদি ফরজ ইবাদত করে, রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব দিয়ে দেয়। এই যে আজকে যারা জুম্মার নামাজে আগে ভাগে আসলে, হাদিসের মধ্যে আছে আযান হওয়ার সাথে সাথে যদি কেউ জুম্মার নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় একটি ওট সাদাকা করলে যেই সওয়াব আল্লাহ আমল নামায় ওই সওয়াব দিয়ে দেয়। তাহলে রোজার মাসে বলেন আগে আগে আসলে ডবল আছে না নাই? আছে না নাই? সমস্ত আমল বৃদ্ধি হতে থাকে, কারণ এই রোজার মাস হলো গুনাহ মাফের মাস। বিশ্বনবী আমার একদিন মিম্বরের উপরে বসে 3 বার বললেন আমিন। কয়বার? তার মধ্যে থেকে একবার আমিন বলার উদ্দেশ্য ছিল জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি রমাদানে রোজা পেল অথচ গুনার খাতা মাফ করতে পারলো না, তার জন্য ধ্বংস। আমি বিশ্বনবী বললাম আমিন। তাহলে রোজার গুরুত্ব আছে না নাই? রোজার কিছু মাসালা আমাদের জানার দরকার আছে না নাই? সারাদিন রোজা রাখবেন আপনি, নতুন নতুন রোজা রাখতেছেন, অনেক ভুল হয়ে যায়। 9টা 10টা 8টার দিকে খাওয়ার অভ্যাস, ঘরের মধ্যে ভাত নিয়ে সুন্দর করে আপনি খাইতে বসে গেছেন, কিন্তু হঠাৎ করে যখন আপনার খাওয়া হয়ে গেছে এখন মনে পড়ছে আপনি কিন্তু রোজা ছিলেন। এরকম হয় কি হয় না? হয় না? অথচ বিশ্বনবী আমার বললেন যখন তোমরা এই অবস্থার মধ্যে পড়বা, রোজা ভাঙবা না। তুমি যেটা খাইছো, যেটা পান করাইছো, আল্লাহ তোমাকে খাওয়াইছে, পান করাইছে, রোজার কোনো সমস্যা। এরপরে রোজার দিনে যদি কোনো মানুষের নাইট প্রেশার হয়, অনেক যুবকরা আছে, সন্তানরা আছে, বাংলায় বললাম না, বুঝেন তো আপনারা, রাতের মধ্যে যদি গোসল ফরজ হয়ে যায়, এরপরে কি আপনি সেহরি খাবেন কি খাবেন না? অনেকের ধারণা হলো আমার ফরজ গোসল হয়ে গেছে, রোজা হবে না, সেহরি খাবো না, সেহরি খাওয়া পাপ, এরকম কথা আছে না নাই? আসলে না। যদি রাতের মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়, সাহারি আপনি ঠিকই খেয়ে নেবেন, সাহারি খেয়ে গোসল করে নামাজ পড়তে আসবে, রোজার কোনো সমস্যা। আবার যদি দিনের বেলায় দেখা যায় একই ঘটনা, পুরুষ মানুষের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, দিনের বেলাও যদি ঘুমের মধ্যে কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে যান, হতেই পারে, বাস্তব ঠিক কিনা? এই সমস্যার মধ্যে যদি আপনি করেন, রোজা ভাঙবেন না, আপনার রোজায় কোনো সমস্যা না। একদিন আমি একজনের কথা শুনছি, সে ব্যক্তি রোজা ভেঙে ফেলছে, তার দিনের বেলায় তার সমস্যা হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, এখন উনি রোজা ভেঙে ফেলছে। উনি যদি মাসালাটা জানতো, তাহলে যে একটা রোজা কত মূল্যবান, আল্লাহর জন্য রাখা একটা রোজা রাখলে 70 বছরের দূরত্বে চলে যায় জাহান্নাম। এই রোজা বান্দা ভেঙে ফেলবে, একটা মাসালা না। এই জন্য রোজার কোনো সমস্যা আছে? এই জন্য আল্লাহ তাআলা রোজা কেন দিয়েছেন? রমাদানের তাকওয়াবান হওয়ার জন্য। কি বান হওয়ার জন্য? তাকওয়াবান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছি? তোমাদের যারা পূর্ববর্তীগণ ছিলেন তাদের উপর ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন এই জন্য ফরজ করেছি যাতে তোমরা তাকওয়াবান হও, আল্লাহ ভীতি অর্জন করো, খোদা ভীতি অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। বলেন তো আল্লাহর ভয় কোথায় থাকে? আত-তাকওয়া হাহুনা, এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে, আরবিতে যার নাম বলা হয় কলব, এর মধ্যে তাকওয়া থাকে। আত-তাকওয়া হাহুনা, আল্লাহ নবী বলেন তাকওয়া থাকে এখানে এখানে এখানে। এখানে যদি আল্লাহর তাকওয়া থাকে, আর যদি বান্দা রোজা রাখে, এই বান্দার দিয়ে কোনো অশ্লীল কাজ হয় না। হয় নাকি? সিয়াম মানে হলো বিরত থাকা, আর রমজান মানে হলো জ্বালানো পোড়ানো, আমাদের গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু শেষ করে দেবে যদি আমরা সঠিকভাবে সিয়াম পালন করি। কারণ সিয়াম মানে হলো বিরত থাকা। কি থাকা? খানা পিনা থেকে, শুধু স্ত্রীর সহবাস থেকে, না জীবনের যত কর্মস্থান আছে, গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আর রোজা মানে উপবাস থাকা। রোজা শব্দটি হলো ফার্সি,
বাংলা হলো উপবাস। আমরা কিন্তু উপবাস থাকি নাকি? হিন্দুরা উপবাস থাকে, কি থাকে? সারাদিন না খেয়ে, ওনারা সারাদিন না খেয়ে থাকে, উপবাস থাকে। কিন্তু আমরা কি থাকি? সিয়াম থাকি, আমরা বিরত থাকি, সমস্ত অন্যায় পাপাচার অশ্লীল কাজ থেকে বিরত থাকি। তাকওয়া অর্জন করতে হবে। রোজার মাধ্যমে আল্লাহ বলছেন এই জন্য ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এই রোজা দিয়ে তোমরা তাকওয়াবান হবে, আল্লাহর ভীতি অর্জন করবে। কেমন আল্লাহর ভীতি অর্জন করবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে রওনা দিয়েছে। সকালবেলা দুধ বিক্রি করবে। মা তার সন্তানকে বলছে, মেয়ে দুধের মধ্যে পানি মিশাও। কি মিশাও? দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে, মা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যের মধ্যে ভেজাল কিছু মিশালে শাস্তির ব্যবস্থা করেছেন। মা বলতেছে, কন্যা সন্তান আমার হযরত আমিরুল মুমিনিন ওমর এখানে কোথা থেকে আসবে? মেয়ের তাকওয়াবান কেমন দেখেন, পরহেজগারিতা। মেয়ে বলতেছে, মা হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখানে না আসেন, কিন্তু ওই যে ওমর আর আমার আপনার রব, ওই রবের চোখ কি করে ফাঁকি দেব? ফাঁকি দেওয়ার কায়দা আছে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ শোনে না সেটা শুনে কে? রোজার মাসে আমরা কি এই ধরনের কাজ করব যে কেউ দেখে না, সমস্যা নাই? এরকম হবে? ঘরের মধ্যে আপনি চুরি করে খেয়ে নিলেন, এরকম হবে? আমাদের দেশে একটা জিনিস খেয়াল করুন, সারা মাস আল্লাহ ফরজ করে দিয়েছেন মহিলাদেরকে পর্দা করার, কিন্তু এই রোজা আসলে দেখবেন দোকানগুলো পর্দা করে আছে না নাই? সমস্ত দোকানে পর্দা লাগাইছে, ঠিক না? এরপরে মুসলমান যাই ওর মধ্যে যে খায়, এমনিতে তো রোজা নাই, এরপরে চুরি করে খায়। বেহায়া, নির্লজ্জ, সারাদিন রোজা রাখা না রাখার পরে হোটেলের মধ্যে খায়, এরকম আছে না নাই? তুমি আল্লাহর একটা ফরজ ইবাদতকে তুমি গুরুত্ব দিলে না, কিয়ামতের ময়দানে তোমাকে শাস্তি কাঠ করে দাঁড়াতে হবে। অনেক মুসলমান দেখছি প্রকাশ্য খায়, এরকম কিছুই মনে করে না এটা আল্লাহর বিধান, সে গুরুত্ব দেয় না। আবার অনেকে বলতেছে 30টা রোজা যে কোরআনে আছে, কোথাও নাই। আছে না? নাই? ফেসবুকের মধ্যে দেখলাম একজন পীর সাহেব, ভণ্ড পীর আছে না নাই? মারুফাতি পীর সাহেব বলতেছে 30টা রোজা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই। এই লোকগুলো কিন্তু কোরআন মানে হাদিস মানে না। আল্লাহ কোরআনে বলছে রোজা রাখো, 30টার কথা আল্লাহ কোথাও বলেন নাই, কিন্তু আল্লাহ বলছেন 1 মাস রোজা ফরজ করেছি। কয় মাস? রোজা কিন্তু 30টা না, রোজা 29টাও হতে পারে, 30টাও হতে পারে। কোরআনে আল্লাহ বলছেন রোজা ফরজ করে দিয়েছি 1 মাস, আর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে 29টাও হতে পারে, 30টাও হতে পারে। এই লোকগুলো হাদিস মানে না, এই লোকগুলো কাফের। যদি হাদিস না মানা যায়, কোন জীবনের আমল করতে পারবো আমরা? কোরআনে আল্লাহ নামাজের কথা বলেছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, 5 ওয়াক্তের কথা বলে দিয়েছেন, কিন্তু কোন নামাজের কয় রাকাত, রুকু সেজদা, তাসবিহ তাহলিল, এইগুলো কি কোরআনে আছে? আছে নাকি? এইগুলো কোরআনে নাই, কিন্তু এইগুলো হাদিসের মধ্যে আছে না নাই? এই লোকগুলো হাদিস মানে না বলে হাদিস কবে আইছে, কিভাবে আইছে, এগুলো কি ঠিক নাকি? এই ভণ্ডের শাস্তি দেওয়ার দরকার। এই ধরনের ভণ্ড বাংলাদেশে ভরে গেছে, যারা কোরআন মানে হাদিস মানে না। হাদিস না মানলে তো কোরআনও মানতে পারবে না, ঠিক না? হাদিস না মানলে কোরআন মানতে পারবে? এরা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী পাঠাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছু বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি যা কিছু বলেন কিছুই নিজের থেকে বলেন না, সব কিছু ওহী, সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। আমার নবী যদি নিজের থেকে একটি কথাও বানিয়ে বলতো, আমি আল্লাহ তার ডান হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠনালী কেটে দিতাম। একটা কথাও নিজের থেকে বলছে রাসূলুল্লাহ? একটা হলো ওহী, মনে রাখেন, একটা কি ওহী, আরেকটা ওহী গায়রে মাতলুব, যেটা নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর একটা আছে আপনার হাদিসে কুরসি, যেটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, কোরআনে যেটা নাই সেটা হাদিসে আছে না না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করা হয়েছে, রাসূলের জীবনী সম্পর্কে বলুন। আম্মা জান আয়েশা বলছে যে কোরআন তো রাসূলের জীবন। কোরআনটাই কি? যেটাই জিনিস করা কোরআন, সেটা রাসূলের জিন্দেগি। কারণ রাসূলের জিন্দেগিকে কেন্দ্র করে কোরআন নাযিল হয়েছে, ঠিক কি না? কার উপর নাযিল হয়েছে? কার উপর? পাহাড়ের উপর নাযিল হয়েছে নাকি? রাসূলের উপর নাযিল হয়েছে। আর সেই কোরআন আমাদের কাছে আসছে, আমাদের অন্তরে এখন ঘামে। অথচ আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআন যারা পেয়েছো তারা আনন্দ করো। কি করো?
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা কিছু অর্জন করছো, অ্যাচিভ করছো, সম্পদ, টাকা পয়সা, সব থেকে কোরআনের দাম বেশি। ঠিক কি না? সেই কোরআন আছে তো আমাদের অন্তর কাঁপে। অথচ আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। অথচ এই কোরআন আমাদের প্রতি নাজিল হয়েছে, এই কোরআনের কথা শুনি আমাদের অন্তর বলে না। কিন্তু মুমিনের অবস্থা আলাদা। মুমিনের অবস্থা কি? যখনই কোরআন শুনে ঈমান বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ বলছেন মুমিনের অবস্থা সম্পর্কে সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সম্পর্কে বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই সত্যিকারের মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপতে থাকে। আমাদের অন্তর কাঁপে কি কাঁপে না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমান, তাদের ঈমানের শক্তি বাড়ায় দেয় কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা একমাত্র ভরসা করে কার উপরে? সম্মানিত ভাইরা আমার, এই যে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি যদি অর্জন করি, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন এই জন্য রোজা ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়াবান হও, আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহ ভীতি যদি অর্জন করি, আল্লাহ বলছেন গুনাহ সব মাফ করে দেব বান্দা, সব গুনাহ। বনী ইসরাইলের মধ্যে থেকে একটি ঘটনা শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বনী ইসরাইলের একজন ব্যক্তি, তার সন্তানরা, বাবা যখন ইন্তেকাল করবে, বাবা সন্তানদেরকে নসিহত করলেন, সন্তান আমার, আমি যখন ইন্তেকাল করব তোমরা আমার লাশটাকে ছাই বানিয়ে উড়িয়ে দিবা। কি করবা? ছাই বানিয়ে উড়িয়ে দিবা। ওসিয়ত মোতাবেক বাবা যখন ইন্তেকাল করলো, সন্তানেরা লাশটা পুড়িয়ে ছাই বানিয়ে অর্ধেক ছাই পানিতে, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আবার মানুষটা যখন একত্রিত হলো, ছাইগুলো একত্রিত হয়ে মানুষের রূপান্তরিত হলো। রব্বুল আলামিন বললেন, বান্দা কেন তোমার সন্তানদেরকে তুমি এই ওসিয়ত করেছো? ওই ব্যক্তি বলছে, রব্বুল আলামিন আপনার ভয়ে আমি করেছি, আপনি যদি আমাকে পান এমন শাস্তি দিবেন আল্লাহ, আমার কলেজার মধ্যে আপনার ভয় এসেছে আল্লাহ, এই জন্য ওসিয়ত করছি। আল্লাহ বলেন, বান্দা আমার ভয়ে যখন করেছো, যাও গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে তাকওয়া যদি থাকে অন্তরের মধ্যে, ভয় ভীতি যদি অন্তরের মধ্যে থাকে, গুনাহগুলো মাফ করতে পারেন কে? এই জন্য আল্লাহ রোজা ফরজ করছে। এই জন্য কি করছে? এই যে সমাজ, রাষ্ট্র, এই যে পৃথিবী, এর মধ্যে নানান প্রকারের গুনাহ আছে না নাই? এই গুনার মধ্যে আমরা কিন্তু সবাই রয়ে গেছি, কিন্তু এই গুনাহ থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাকওয়া মানে বেঁচে চলা, তাকওয়া মানে সাইড হয়ে চলা, তাকওয়া মানে আল্লাহর ভীতি। তাকওয়া শব্দটি এসেছে ওয়াকিউন শব্দ থেকে। এই যে তাকওয়া, এর ব্যাখ্যা ইবনে কাসিরের মধ্যে সূরা বাকারার তাফসীরের মধ্যে এসেছে। ওয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একদিন পরিচিত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ভাই আমার তাকওয়ার যে ব্যাখ্যা, এই তাকওয়ার ব্যাখ্যাটা আমারে বলে। কে বলতেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি জানেন না তাকওয়া কারে বলে? উনি বলতেছেন তাকওয়ার ব্যাখ্যা হলো, আপনি যখন কোনো রাস্তা দিয়ে হাঁটবেন, কাঁটাযুক্ত রাস্তা, কিভাবে হাঁটবেন? শরীরটাকে আঁটো শটো করে নিয়ে এমন ভাবে আপনি চলবেন যেন এই রাস্তার মধ্য থেকে কোনো ধরনের কোনো কিছু আপনার শরীরে স্পর্শ না করে। এই যে আমাদের সমাজ, রাষ্ট্র, এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের পাপ আছে না নাই? সুদ আছে, জিনা আছে, মদ আছে, এরপরে আপনার বেপরদা আছে, চারদিক থেকে যখন পাপ, এই পাপ থেকে নিজেকে সেভ করার নাম হলো তাকওয়া। নিজেকে কি করার নাম? সেভ করে রাখবেন, বাঁচায় রাখবেন, কন্ট্রোল করে রাখবেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে অবশ্যই আমরা কিন্তু পাপ থেকে বিরত থাকতে পারব। সম্মানিত হাজিরিন, এই যে রমাদানুল মুবারক মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে ভয় ভীতি নিয়ে আমরা ইবাদত করি। আমরা জানি না আগামী রোজা আবার আমরা পাবো কিনা, এই জন্য আল্লাহর কাছ থেকে আমাদের গুনার খাতাগুলো আসুন মাফ করে নিই। এইটা হলো এমন একটি অফারের মাস। আমি বলেছি না যে আল্লাহ তাআলা রাসূল জানিয়ে দিয়েছেন, একটি নফল করবেন, একটি ফরজ, একটি ফরজ আদায় করবেন, ৭০টা ফরজের সওয়াব পাবেন।
যদি একটু আপনি ইফতার করান, একটু পানি দিয়ে হোক, একটু খেজুর দিয়ে হোক, ওই মুসলমানের ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এতটা গুরুত্বপূর্ণ। আর সাহারি খাবেন সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বারাকা দিয়েছেন কে? আর উত্তম সাহারির মধ্যে সাহারি হলো খেজুর। 4-5টা খেজুর খাবেন। খেজুর খাওয়া সুন্নাত। খেজুর খাওয়া কি? সাহারিতে আল্লাহ নবী খেজুর খেতেন, খেজুর খাওয়ার আদেশ করেছেন। খেজুর খাওয়া উত্তম সাহারি হলো খেজুর। ইফতারি খুব তাড়াতাড়ি আমরা করব। নবী জানিয়ে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা কল্যাণের পথে থাকবে যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি ইফতারি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি